গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। শুধু তাই না, গত কয়েক দশক ধরে ইহুদিবাদী রাষ্ট্রটিতে হামলা চালানো একমাত্র দেশও ইরান। এই হামলাকে অনেকেই ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এমনও মনে করছেন অজেয় ভাবমূর্তির ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে এতদিনের গেরো খুলে দিয়েছে ইরানিরা। এই হামলা ভবিষ্যতে জায়েনবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার সংগ্রামে উৎসাহ যোগাবে। কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর অনেকেই সন্দেহ পোষণ করছেন এই হামলা কি সাজানো নাটক। এই যুক্তিকে একেবারে ফেলে দেওয়া যায় না। চলুন একটু ব্যাখ্যা করা যায়। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছিল ইরান, কিন্তু এ যেন শুধু ফাঁকা কলসির মিথ্যা উচ্চ আওয়াজ ছাড়া কিছুই না। দীর্ঘ প্রায় 300 ঘন্টা বাদে সারা পৃথিবীতে একরকম এলান দিয়েই শত্রুপক্ষ ইসরায়েলকে জানিয়েই প্রতিশোধ নামক এক ছেলে খেলার নাটক করেছে তারা। ইসরায়েলে যেভাবে হামলা চালানো হলো এবং হামলার আগে পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয়, এই হামলা যতটা না শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য, তার চেয়ে বেশি মুখ রক্ষার জন্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা সাজানো নাটক কিনা তা তো সময়ই বলে দেবে। সে বিষয়ে আমরা আপনাকে নিরাশ করব না বা বলবো না ইরানকে ভণ্ড বা মিথ্যেবাদী হিসেবে আপনি আখ্যায়িত করুন। শুধু চলুন কেন ইরান এরকম ইসরায়েলকে হামলা করার মিথ্যা গল্প সাজাতে পারে, বা এতে রাইজির আসলে লাভটা কোথায়। ইরানের আক্রমণ গাজার জন্য ছিল না, ছিল সিরিয়াতে তাদের উপর চালানো হামলার প্রতিক্রিয়া এবং মুখ রক্ষার চেষ্টা। সংঘর্ষের তীব্রতা বাড়ুক এটা ইরান কখনোই চায় না, তবে কিছু কারণে জাতীয় রাষ্ট্র এটা চাইতেই পারে। ইরান মুখে হাতি ঘোড়া মেরে সাফ করে দেবে, কিন্তু যতটুকু না করলেই না কেবল অতটুকুই করবে। ফিলিস্তিন মুক্ত করা ইরানের ফাঁকা রেটরিক, মূল উদ্দেশ্য নয়। গত 6 মাসে গলাবাজি ছাড়া তারা আর কিছুই করেনি। তাদের মূল প্রকল্প মধ্যপ্রাচ্যে তাদের রাষ্ট্রের এবং রাফিদাদের ক্ষমতা বাড়ানো। তবে উবাইদিরা যেমন একসময় গুরুত্ব বিবেচনায় জেরুজালেম দখল আনতে চেয়েছিল, তেমন একটা আকাঙ্ক্ষা রাফিদাদের থাকতেই পারে, তবে এগুলো সেকেন্ডারি কনসিডারেশন। সামরিক দিক থেকে ইরানের এই কুসুম কুসুম পাল্টা হামলার বিশেষ কোনো সিগনিফিক্যান্স নেই, তবে এই হামলা মুসলিম বিশ্বে তাদের সফট পাওয়ার আরও বাড়বে। ইরান অত্যন্ত মুনশিয়ানার সাথে ফিলিস্তিনের রেটরিক তাদের সফট পাওয়ার তৈরিতে ব্যবহার করেছে এবং করেই যাচ্ছে। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটের সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান যে হামলা চালিয়েছিল এটা পুরোপুরি ব্যর্থই বলা যায়। আতশবাজি বললেও খুব একটা ভুল হবে না, কারণ বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতেই পারেনি, সেগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে। তাহলে সেটি আতশবাজি ছাড়া আর কী বা হতে পারে? বিবেচনা আপনার হাতে। জানাতে পারেন এ বিষয়ে আপনার কি মতামত। দি লন্ডন বাংলা, সবার আগে পৃথিবী জানুন আপনার প্রিয় ভাষায়।